আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ডাটা এন্ট্রির সেকেন্ড পর্বে আপনাকে জানাচ্ছি স্বাগতম। ফ্রেন্ডস, এই ডাটা এন্ট্রির ভিডিওগুলো অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি আপনি ডাটা এন্ট্রি সম্পর্কে ধারণা না পেয়ে থাকেন তাহলে ভিডিও থেকে নিতে পারেন একদম ফ্রি এবং সিম্পল সহজভাবে। আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় পর্বে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আর এই দ্বিতীয় পর্বটা হতে যাচ্ছে আপনার জন্য আরেকটু স্মার্ট একটি পর্ব। খেয়াল করবেন, একদম খেয়াল, শুধু নতুনদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে সুপার একটি ভিডিও। ফ্রেন্ডস, আজকের যে পর্ব এখানে আপনি দেখতেই পারতেছেন এক একটা লোকের এক এক নাম। এখানে প্রায় 12 জনের নাম আমি এমনি লিখে দিলাম। আর এখানে দেখেন পাশে ডেজিগনেশনের মধ্যে লেখা রয়েছে তাদের কি কি চাকরি এবং তাদের স্যালারি এখানে দেওয়া রয়েছে এবং কোন মাসের স্যালারি এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, আর আপনি যদি এটাকে একটু বড় করতে চান তাহলে ট্যাপ করে একটু এখান থেকে আর একটু এরকমভাবে বড় করে দেবেন, আর ভ্যাকেশনেরটা একটু বড় করে দেবেন। দেখেন এখন কিন্তু লেখাগুলো একটু ক্লিয়ার দেখাচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এইরকমভাবে আপনি এক একজনেরটা এখানে এরকমভাবে ঘর বানাইবেন। দেখেন এই ঘরটা বানায় আবার একটু নিচে নেবেন, তারপরে এটাকে আবার এরকমভাবে কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে দেখেন তারপরে আবার এখান থেকে আপনি এইরকমভাবে করবেন, এটা এইরকমভাবে, তারপরে আবার এখানে লিখবেন এটাকে, তারপরে আবার ঘরগুলাকে এরকম চাপদা ধরে একটু বড় করবেন। দেখেন কতগুলা কাজ, এই কাজগুলো কিন্তু আপনি এক ক্লিকে করতে পারেন। আপনি একটা ক্লিক করে এই কাজগুলো করতে পারেন, একদম ইজি। কিভাবে করবেন? ফার্স্ট আপনাকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। একদম উপরে যে কাস্টমাইজ, এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট চিহ্ন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসলো। এইখান থেকে আপনাকে চলে যেতে হবে মোর কমান্ডস। এই মোর কমান্ড অপশনে চলে যাবেন। মোর কমান্ড অপশনে আসার পর কিন্তু দেখেন এরকমভাবে চলে আসলো। এখান থেকে আপনি দেখতে পাবেন চুজ কমান্ডস ফ্রম। এখান থেকে আপনি এই যে অ্যারো চিহ্নতে একটা ট্যাপ করবেন। অ্যারো চিহ্নতে ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন অল কমান্ডস, যত কমান্ড আছে সবগুলো কিন্তু এখানে চলে আসলো। এখান থেকে আপনাকে একটু স্ক্রল ডাউন করে আপনাকে এফের সেকশনে যেতে হবে। আর এফে আমি চলে যাব ফর্ম, আর এখান থেকে ফর্মটা খুঁজে আপনাকে বের করতে হবে। দেখেন এখানে কিন্তু চলে আসলো ফর্ম। ফুটারের পরে কিন্তু ফর্ম লেখাটা দেখতে পারতেছেন। আমি এই ফর্মে একটা ট্যাপ করব, করার পরে এই অ্যাড অপশনে ট্যাপ করব, ফর্মটা কিন্তু এখানে চলে আসলো। এখন জাস্ট আমাকে ওকে দিয়ে দিতে হবে। দেখেন এই অপশনটা কিন্তু চলে আসলো ওকে দেওয়ার সাথে সাথে। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার। আবারও আমি জিনিসটা আপনাকে ক্লিয়ার করার জন্য বলতেছি, আপনি এই টিক চিহ্নটার মধ্যে যাবেন, মোর কমান্ডসে চলে যাবেন, তারপরে পপুলার কমান্ডসের মধ্যে দেখতে পাবেন এখানে এরো চিহ্নতে ট্যাপ করবেন এবং অল কমান্ডে চলে যাবেন এবং এখান থেকে আপনি খুঁজে বের করে আপনাকে ফর্মে যেতে হবে। যেমনটা এই যে ফর্মে যাওয়ার পরে অ্যাড করে আপনি ওকে দিয়ে দেবেন। দিলেই কিন্তু এই চিহ্নটা আপনার অ্যাড হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন এখান থেকে আমি একে একে এরকমভাবে লেখার থেকে সবচাইতে ইজি একটা রাস্তা। এখন এটা কি করব, এখান থেকে আমি কপি করব। দেখেন কপি করে এখান থেকে কপি করতেছি, পাশে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এইগুলা কিন্তু এখানে চলে আসলো। আর এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধাতে, আর এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখেন এখন এরকম একে একে লেখার থেকে যদি শর্টকাটে লেখা যায় কতই না ভালো। তাই আমি এখান থেকে এটাকে হাইলাইট করব। করার পর আমি এখানে জাস্ট একটা কমান্ডের উপরে ফর্মে একটা ট্যাপ করব। এরকম একটা ডায়লগস বক্স চলে আসবে, পপ আপ মেসেজ, ওকে দিয়ে দেব। এই যে দেখেন, এই যে এখানে আপনি যদি দেখেন 2 3 4 5 6 সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, স্যালারি, মান্থ, তারপরে ভ্যাকেশন, এখানে কিন্তু এগুলা চলে আসলো। ওকে, আমি এখানে এখন দেব সিরিয়াল নাম্বার, দিয়ে দিচ্ছি 1, তারপরে ট্যাপ বাটনে ট্যাপ করে নিচে দিয়ে দেব। এখন এখান থেকে দিচ্ছি কাজল, তারপর ট্যাপ করব, ডেজিগনেশন কি দেব, ম্যানেজার, তারপরে ট্যাপ করব, আবার স্যালারি দিয়ে দেব। এখান থেকে 2
1590 টাকা দিয়ে দিলাম। ওকে, তারপর আবার ট্যাপ করব, ট্যাপ বাটন ট্যাপ করার পরে মান্থ দিয়ে দিলাম ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এখন ট্যাপ করব, ভ্যাকেশন দিয়ে দিচ্ছি, মার্চে সে ভ্যাকেশনে যাবে। ওকে, এখন জাস্ট ইন্টার বাটনে ট্যাপ করব। দেখেন ইন্টার বাটনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু সুন্দর করে চলে আসলো সব কিছু। আবার যদি আমি 2 নম্বর সিরিয়াল দিই, দেখেন এখানে 2 লিখতেছি, তারপরে যদি এখানে আবার যদি লিখি ট্যাপ বাটনে ট্যাপ করে নিচে, এখন দেব কাজলের পরে যদি দেই মুন, দেখেন। ওকে, নিচে চলে যাব, ট্যাপ বাটনে ট্যাপ করে এখন দিচ্ছি অফিস বই। তারপরে যদি আমি এখানে আবার ট্যাপ বাটনে নিচে দিই, তাহলে এখানে স্যালারি চলে যাব, এটাকে দিচ্ছি আবার 2300 দিয়ে দিলাম, আবার ট্যাপ বাটনে নিচে দেব, দেওয়ার পরে মান্থ চলে আসলো, এপ্রিল দিচ্ছি। ওকে, এখন নিচে যদি একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে ফ্রেন্ডস এপ্রিলের পরে ভ্যাকেশন কি যাবে, জুলাই। ওকে, এই যে হয়ে গেল। এখন ট্যাপ বাটনে ট্যাপ করলাম, এটা কিন্তু আমার একটা বড় আতর হয়ে গেল। আমার কিবোর্ডের থেকে আমি ভুল করে এপ্রিল লিখে দিলাম বড় হাতের। যাই হোক ফ্রেন্ডস, এই যে এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। এখন এইখান থেকে জাস্ট আপনাকে এই কলামগুলা এখান থেকে করে এই যে সেট করে তারপরে লেখাগুলোকে সেন্টার করতে পারেন। ওকে, দেখেন আপনি কি একদম ইজিভাবে কীভাবে করতে পারেন, এটা এর থেকে ইজি আর নাই। নাহলে আপনি কি করবেন, এখান থেকে এরকমভাবে আপনাকে এর আগের মতন এরকমভাবে ঘর বানায় নিচে যেতে হবে, আপনাকে খুবই টেনশন করতে হবে। তো এগুলোকে ঘর বানাতে হবে না, ইজি করতে পারেন, শর্টকাট করতে পারেন। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, একদম ইজি আরেকটা জিনিস, যেটা আপনাকে এত কাজে দেবে আপনি ভাবতেও পারবেন না। আচ্ছা, জিনিসটা কি ফ্রেন্ডস, এখন আপনি যদি সবচেয়ে বেশি স্যালারিটা উপরে নিতে চান, অর্থাৎ আপনি স্যালারিটাকে সিরিয়াল বাই করতে হলে আপনাকে প্রথমে এখান থেকে এটি সবগুলোকে হাইলাইট করে আপনি ডেটাতে চলে গিয়ে আপনি ফিল্টারে চলে যাবেন। এই ফিল্টারে যাওয়ার পরে এই ঘরটা কিন্তু চলে আসবে। দেখেন আমি যদি আবার ট্যাপ করি, সবগুলো কিন্তু নর্মাল হয়ে গেল। আর যদি এখন আবার ট্যাপ করি, দেখেন এখানে কিন্তু এই ঘরটা চলে আসলো, এই যে। ওকে, এখন আপনাকে স্যালারিটা যদি সিরিয়াল করতে চান, তাহলে এই স্যালারির এখানে একটা ট্যাপ করবেন, করার পরে এখানে খালি একটা ঘর চলে আসবে, সার্চ, এটার উপরে নাম্বার ফিল্টার। এই নাম্বার ফিল্টারে আপনার মাউসটা নেওয়ার সাথে সাথে কিন্তু টপ 10 লেখা আসবে, আপনি টপ 10 একটা ট্যাপ করবেন। টপ 10 আমার এখানে টপ 12 রয়েছে, আমি এখান থেকে এটাকে 12 করে দেব। এখন ওকে দিয়ে দেব। এখন সবচাইতে ইজি যেটা, সবচাইতে 12 নম্বর, দেখেন এখানে কিন্তু চলে আসলো স্যালারি। ওকে, আপনি যদি আবার এটাকে যদি 12 নম্বর থেকে যদি সরায়া আপনি যদি 10 নম্বরে দেন, তাহলে অটোমেটিকে আপনি 10ও করতে পারেন। এখান থেকে আপনি এইভাবে স্যালারিটাকে একদম ইজিভাবে আপনার মনের মতো করতে পারেন, একদম সহজভাবে। দেখেন আপনি এখান থেকে ফ্রেন্ডস একদম ইজি করে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন, অর্থাৎ আপনি আপনার মনের মতো সব করতে পারেন স্যালারি। ওকে, তারপরে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে ফ্রেন্ডস, আপনি যদি এখানে একাধিক ব্যক্তি এক নাম থাকে, অর্থাৎ এখানে এমনও নাম রয়েছে একই নামে 2 জন ব্যক্তি, কিন্তু একজন জিএম একজন অন্য কিছু। আমি আপনাকে দেখাচ্ছি, উদাহরণস্বরূপ আমি একটা নামটাকে 2টা করব, তাই এটার উপরে মাউসটা নেব এবং ওকে দিয়ে এখান থেকে ইনসার্ট, দেখেন এই যে রাও, আমি এখান থেকে একটা ঘর কিন্তু খালি করে ফেললাম। ওকে, আমি যদি এই নামে যদি উপরে ম্যানেজার রয়েছে মিস্টার কামাল, আমি যদি ওনাকে আবার মিস্টার কামালের ম্যানেজারটা যদি এনে এখান থেকে কামাল দিই, আর এখানে ম্যানেজার তো নাই, একজনই ম্যানেজার, তাই আমি কামালটা দিয়ে দেবো এখান থেকে ড্রাইভার। আর আমি যদি এখান থেকে বেতনটা ওনাকে দিয়ে দিই, দেখেন, এবং স্যালারি সেম জানুয়ারি দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন এখান থেকে আমি সিরিয়ালটা এখান থেকে চাপ দিয়ে ধরে একদম নিচ পর্যন্ত, দেখেন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি এইগুলা করেন, এগুলো তো আমি জানলে আপনার জন্য ভিডিওটা না, যেই ব্যক্তি না জানে শুধু তার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি একই নামে একাধিক ব্যক্তি থাকে, একই নামে কোম্পানির সিরিয়াল সেম একই থাকে, বা একাধিক ব্যক্তি থাকলে আপনি কি করবেন, তখন আপনাকে এই নামের এখানে একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে সার্চ অপশনে চলে যাবেন। আমি এখানে লিখলাম কামাল, দেখেন কামাল লেখার পরে সিলেক্ট অল সার্চ রেজাল্টস, আর এখানে কামাল অবশ্যই টিক চিহ্ন থাকতে হবে এবং ওকে ট্যাপ করবেন। ওকে ট্যাপ করার পরে যেখানে 2 জন কামাল রয়েছে, একজন ম্যানেজার
ওনার বেতন এত, এবং জানুয়ারি আরেকজন হচ্ছে ড্রাইভার, ওনার বেতন এত। ওকে, আমি বেতনের ক্ষেত্রে একটু কম বেশি আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য, তাই বেতনটাকে আপনি বেশি করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এখন তো আশা করি আপনি বুঝতেই পারলেন। এখন আপনি এটাকে জাস্ট আপনাকে অনলি আমি কিন্তু দেখানোর জন্যই আপনাকে বললাম। এইভাবে আপনি সার্চ অপশনটাতে ট্যাপ করে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি আবার এখানে ট্যাপ করলাম এবং কামাল থেকে আনটিক করে এবং ওকে দিয়ে দিলাম। এখানে যতক্ষণ পর্যন্ত এটাকে আনটিক না করবেন, দেখেন এখন সব সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম, এখন কিন্তু সব চলে আসলো। এই হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান, যেটাকে বলা হয় একদম ইজিভাবে আপনাকে ডাটা এন্ট্রি করার কাজটা সহজ করে দেবে। আপনি এইরকমভাবে একে একে সুন্দর করে ডাটা এন্ট্রি কাজটা করতে পারেন আপনার বস যদি স্যালারি শিটটা দেয়। এই ক্ষেত্রে পরবর্তী আরও একটি পর্ব নিয়ে আপনাকে আর একটু ডিপলি দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানতে চাইলে এখনই কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে আপনার প্রশ্নটি ছুঁড়ে ফেলতে পারেন। আপনার প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত মূল্য এবং গুরুত্ব সহকারে দেখা হয়, প্রয়োজন মোতাবেক ভিডিও আপলোড করে থাকি। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুখে থাকেন এবং পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।